মারভাতের জোর দেখালো গঙ্গাজল ঘাটির কাঞ্চনপুরের মণ্ডল পরিবারের ছোট মেয়েটা। এখন সে ক্রিকেটের 22 গজে ব্যাট হাতে মহানগরীর বুকে দাপিয়ে বেড়াচ্ছে সে। খুব ছোটবেলায় যখন ওই মণ্ডল পরিবারের কনিষ্ঠতম সদস্যা পরমা মণ্ডলের সহপাঠী বন্ধুরা পুতুল খেলায় ব্যস্ত, সেই সময় পাড়ার দাদাদের সঙ্গে ক্রিকেট ব্যাট হাতে মাঠে বল পেটাতো সে। পরমার এমন আচরণে পাড়া পড়শিদের কেউ কেউ ভুরু কোঁচকাতেন। সেই সময় দিন আনা দিন খাওয়া পরিবারের প্রধান হিসেবে বাবাও যে এই বিষয়ে খুব বেশি আশকারা দিতেন এমনটা নয়, কিন্তু জেদ আর ইচ্ছে শক্তি থাকলে যে কোনো প্রতিকূলতা ভেদ করে সাফল্য পাওয়া সম্ভব প্রমাণ করে ছেড়েছে কাঞ্চনপুরের পরমা। নিয়মিত ও কঠোর অনুশীলন এবং জেলা মোহনবাগান মহিলা ক্রিকেট রঞ্জি ট্রফিতে অংশ নেওয়া ও বিপুল সাফল্যের পর এবার সিএবির মেয়েদের অনূর্ধ্ব-23 বাংলা দলে জায়গা পেল সে। বাঁকুড়ার ইতিহাসে এমন ঘটনা এই প্রথম। ফলে এই মুহূর্তে খুশির হাওয়া পরিবার, পরিজন, আত্মীয় স্বজন থেকে পাড়া প্রতিবেশী সকলের মধ্যেই। পরমারের সাফল্য একদিনে আসেনি। এর জন্য পাড়া প্রতিবেশীর কটূক্তি, পারিবারিক আর্থিক অসচ্ছলতা সব বাধাকে হেলায় সরিয়ে কাঞ্চনপুর টু কলকাতা এই জার্নিতে অনেকখানি বেগ পোয়াতে হয়েছে তাকে। গ্রামের বাজারে সামান্য মাছ বিক্রি করে বাক প্রতিবন্ধী স্ত্রী, 2 মেয়ে আর 1 ছেলেকে নিয়ে সংসার চালাতে কম পরিশ্রম করতে হয়নি পরমার বাবা অনাথ মণ্ডলকে। কঠোর অনুশীলনে মেয়ের স্বাস্থ্যের কথা ভেবে সেই সময় একটুখানি বকাঝকা করলেও মেয়ের এগিয়ে যাবার পথে কোনোদিনও বাধা হননি তিনি। যথাসাধ্য পাশে থাকার চেষ্টা করেছেন বলেই জানান। শিবে আমাদের ভালো লাগছে। পড়াশোনার ফাঁকে হ্যাঁ, খেলাধুলা করতে ক্লাসগুলো খুব কষ্ট করে করতাম। কিরকম ভাবে অভাব ছিল তখন প্রচুর, ছেড়ছ নেই, যাতায়াত করতে সাইকেলে, টোটোতে। কোথাও কি শিখতো, কোচিং নিত? ওই বিগিনাতে কোচিং নিত। সুরজিৎ স্যার দিত। সুরজিৎ স্যার। আজকে কেমন লাগছে বাংলা টিমে এসে খেলতে যাচ্ছে? ভালো লাগছে, ভালো লাগছে। কতদিন ধরে সে খেলছে? খেলাধুলো প্রায় তোমার 14 বছর। ছোট থেকে ন্যাক ছিল? ছোট থেকে ন্যাক ছিল। আপনারা কি কোথাও বাধা বা কিছু? না 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 না। বাড়িতে কি বলতো? বাড়িতে আমি বিরক্ত হইতাম, বিকালবেলা আসতে ধরনে তখন লাগবে, এইসব ব্যবস্থা কিছু থাকেনি। মাটির ঘর ছিল, না খেয়ে না দিয়ে এইসব করতো, বকাবকি করতাম, ঝামেলা করতাম, পড়াশোনা বাদ দিয়ে এরকম করতো। তারপর মামা তো বললে খেলতেই আসিনি তুই, পড়াশোনা কর, মাথা ভালো ছিল। মামা বাড়ি যেত না, খেলা বাধা দিছিল বলে মামা বাড়ি যাতায়াত ছেড়ে দিছিল। এই সাফল্য হওয়ার পরে মামার সাথে এডজাস্ট হলো। আজ কেমন লাগছে? কেমন লাগছে? কতটা খুশি? হ্যাঁ, খুশি। আমাদেরকে বলো না কোনোদিন কখনো কোনো কথা যে আমি এই জায়গায় পৌঁছেছি, কালও আমাদেরকে বলো না। ও দাদাকে একটা কথা বললে বিয়ে বাড়িতে যাওয়া হবে। কোথায় যাবে সে এখন? এখন হয়তো ওই যে বললাম বড় মেয়েটা কোন ঝাড়খণ্ড যাবে, ঝাড়খণ্ড থেকে আবার কোন জায়গায় যাবে, গোয়া যাবে খেলার জন্য। কবে বেরিয়েছে ঘর থেকে? ঘর থেকে এই বহুদিন বেরিয়ে গেছে। এক রাত এসেছিল এখানকে, কি দরকার ছিল সেটার জন্য এসেছিল। কলকাতাতে প্র্যাকটিস। কোথায় কোথায় গিয়েছিল? অন্ধ্রপ্রদেশ ছিল, তামিলনাড়ুতে ছিল, কেরালায় ছিল, ওই আরেকটা কোন জায়গায় ছিল তোমার, ওই উত্তরপ্রদেশই ছিল। এই যে রঞ্জিত টিম দিয়ে খেললো 12 জায়গাতে গেছিল, প্লেনে গেছিল। না, আমি ওটা আশা করিনি। আমার ছেলেটাকে এসে টিকিটগুলো দেখাইলো, দাদা 12 জায়গায় প্লেনে আসা যাওয়া করলাম। পরমার দাদা শচীন মণ্ডল, বিবাহিতা দিদি মল্লিকা ঘোষরাও বেজায় খুশি বোনের এই সাফল্যে। তাদের কথায় ছোট থেকেই ক্রিকেটের প্রতি অসম্ভব ঝোঁক বোনের। পাড়ার ছেলেদের সাথে মাঠে গিয়ে ক্রিকেটে হাতেখড়ি, তারপর বাঁকুড়া শহর সংলগ্ন হেবির মোড়ে এক প্রশিক্ষকের কাছ থেকে প্রশিক্ষণ নেওয়া, পরে ধাপে ধাপে মোহনবাগান রঞ্জি দলের সুযোগের সৌজন্যে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানো। এবার সরাসরি সিএবি অনূর্ধ্ব-23 দলে সে সুযোগ পাওয়ায় তারা প্রত্যেকেই খুব খুশি বলে জানান। ভালো লাগছে, অনেক পরিশ্রম করেছে, তার ফল পেয়েছে, আরো বড় হোক আমরা এটাই আশা করি। গেছে মধ্যপ্রদেশ, কেরল, তারপরে কল্যাণী, কলকাতাতে আছে আজ 1 বছর হলো। রঞ্জিতে খেলেছে, WBPL খেলেছে, বাংলা দলের প্রথম। তারপরে তোমার
মোহনবাগান হয়ে খেলেছে। নেশা ছিল ক্রিকেট খেলার, ছোট থেকে ক্রিকেট আমাদের শুধু খেলতো, ছেলেদের সাথে গ্রামে প্র্যাকটিস করতো প্রথমে। তারপরে একদিন আমাকে বললো স্যার, স্যারের সাথে কথা বলবো, বাড়ি থেকে চলো। বাবাকে পাঠালাম, বাবাকে পাঠাবার পরে মনে হলো যে এখানে ভর্তি করি। তারপর আমি গেছি, তারপরে যাওয়ার পর স্যারকে কথাবার্তা বলে ওখানে অ্যাডমিট করেছি। অ্যাডমিট করার পর 3 বছর 4 বছর প্র্যাকটিস করার পরে সাফল্যের হাত পেয়েছে। যে সাফল্য দেখে খুব ভালোভাবেই দেখতো। খুব বাচ্চা বয়স থেকে ওর নেশা ছিল, হলো ক্রিকেট খেলার, সবকিছুরই নেশা ছিল, বল খেলার, এমনকি তাস যা খেলতো বা বাচ্চাদের সবকিছুই। হ্যাঁ, অভাব ছিল, খুবই অভাব ছিল 3 ভাই বোনকে মানুষ করার জন্য। আমরা মামা বাড়িতেও মানুষ হয়েছি বা পিসির বাড়িতেও, কিছুদিন ঘরে থাকতাম, কিছুদিন মামা বাড়িতে থাকতাম, দিয়ে আসা যাওয়া করতাম এখান থেকে। আর বাবা খুব কষ্ট করেছে, বোনের এই যে ভালো লাগছে শুনে, খুব খুশি। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, গঙ্গাজল ঘাটি।